আমরা সকলেই জানি, ইটস এ ওল্ড কোয়েশ্চেন, যে বাংলাদেশে বর্তমানে একটা আহ, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম সরকার ক্ষমতায় আছে। 5 আগস্ট একটি গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত 15 বছরের একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপরে আহ, প্রফেসর ডক্টর ইউনূস এর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে। রাজনৈতিকভাবে কিছুটা শূন্যতা বা ভ্যাকিউম আছে ডেফিনেটলি, বিকজ ওনারা অনির্বাচিত একটি সরকার যারা এই মুহূর্তে দেশ শাসন করছেন। তাদের অন্যতম দায়িত্ব হলো বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং একটি ক্রেডিবল ইলেকশন কন্ডাক্ট করা। এবং সেই জিনিসটি করার জন্য আমরা সকল সময় বলে এসেছি, কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন। সেই সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে, এবং ফ্যাসিস্ট যে খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের, তারা যে অপকর্মটি করেছে, বাংলাদেশে গণহত্যা করেছে, সেই গণহত্যার বিচারটি ত্বরান্বিত করে বা বিচার কার্যটি, বেশ কয়েকটি বিচার যদি সম্ভব হয় সম্পূর্ণ করে যত তাড়াতাড়ি সম্ভব। এবং আমরা সবসময় বলে এসেছি আগামী ডিসেম্বরের মধ্যে, উইচ ইজ এ কাট অফ টাইম, এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। ডিসেম্বরটাকে আমরা শেষ সময় হিসেবে নিচ্ছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনটিকে অনুষ্ঠিত করে নেওয়ার জন্য, এবং তার আগে একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন আপনারা? অ্যাবসলিউটলি। আমরা ডিসেম্বরের পরে একদিনও যেতে চাচ্ছি না, কারণ আমরা আমরা মনে করছি যে এর পরের যে সময়টা আসবে, যেখানে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা কিন্তু একসময় বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, এবং সেটা খবরের কাগজে আসার বা সেটা টিভি স্ক্রলে আসার অল্প কিছুক্ষণ পরেই কিন্তু সেটাকে আবার চেঞ্জ করে ডিসেম্বর টু জুন করা হয়েছে। আমরা আমরা মনে করি আমাদের আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলী, আমরা তার উপর আস্থা রেখেছি এবং রাখতে চাই। আমরা বিশ্বাস করতে চাই যে ওনারা যে কথাটা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা ওনারা দিয়ে দিবেন। এর বাইরে যেটা হলো, অনেকেই হয়তো বা বলবেন যে ডিসেম্বর টু জুন, সমস্যাটা কোথায়? বাংলাদেশের ডিসেম্বর টু জুন, জানুয়ারি টু জুন, আহ, আপনি যদি দেখেন এর মাঝখানে আমাদের রোজা আসবে, আমাদের বৈশাখ মাস আসবে, সেটা আমাদের কৃষকদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেখানে ধান কাটার মৌসুম আসে, প্রাকৃতিক একটি দুর্যোগ থাকে, ঝড় বৃষ্টি বাদল সেগুলো হয়। এরপরে একটা প্রচন্ড তাপদাহ থাকে, কোরবানির ঈদ চলে আসবে। আমি মনে করি না এই সময়টা নির্বাচনের জন্য কোনো উপযুক্ত সময়। এবং নির্বাচিত সরকার ছাড়া কি মানে সঠিকভাবে দেশ পরিচালনা করা কি সম্ভব? আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি নট, নট ফর আ লং টাইম। এটার কারণ হলো দেশটাতে আপনার স্থিতিশীলতা থাকে না, আপনার দেশের বিনিয়োগ কমে যায়। এই যে আমাদের পররাষ্ট্র সচিব নিজে বলেছেন, বিনিয়োগটাতে যারা বিদেশি বিনিয়োগ করবেন, যারা বিদেশি বিনিয়োগ করবেন, তারা যেটা তারা চায় যে একটা স্টেবল গভর্নমেন্ট। স্টেবল গভর্নমেন্ট থাকলে তখন তাদের সেই তাদের আপনার কনফিডেন্সটা থাকে যে আমরা বিনিয়োগটা কার সাথে করছি। এছাড়া প্রশাসনের কথা যদি বলেন, প্রশাসনও অনেকগুলো ডিসিশন নিতে পারে না। আসলে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে বা যে অনির্বাচিত সরকার আছে, তারা কতদিনের জন্য আছে? হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রশাসনের থেকে আপনারা দেখবেন যে অনেক সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয় না। সো নির্বাচিত সরকার ইটস আ মাস্ট ফর আ কান্ট্রি। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের নানা রকম সমস্যার উদ্ভব হতে থাকবে। নির্বাচনের জন্য মানে কঠোর আন্দোলনে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? না, একেবারেই নেই। আচ্ছা, আচ্ছা। একেবারেই নেই, আন্দোলন শব্দটি আমরা ব্যবহার করতে চাই না। আমরা আমি আগেই বলেছি যে আমি ডক্টর ইউনূসের উপর ভরসা রাখতে চাই, আস্থা রাখতে চাই। উনি যেই কথাটা বলেছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন, এবং এবং তারপরে তিনি সেই জায়গা থেকে বিদায় নিবেন, এবং আমরা তাকে সসম্মানে তাকে বিদায় জানাতে চাই। একটি নির্বাচিত সরকার তাকে সসম্মানে বিদায় জানাবে ইনশাল্লাহ। এবং আমি মনে করি যে আহ, এর বাইরে আমাদের এই মুহূর্তে কোনো বিকল্প নেই। গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচনটা হতেই হবে, এবং সেটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে।